আসসালামু আলাইকুম। আচ্ছা, একই রকম মাছের ঝোল ট্রাই করতে করতে কি বোরিং হয়ে গিয়েছেন? তাহলে চলেন আজকে মজাদার সবজি দিয়ে একটি মাছের ঝোল রান্না করব। এইখানে আমি আলু, পটল আর কেটে নিয়েছি ঝিঙা। আর এইখানে মাছে আমি লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে রেখেছি, এতে করে কিন্তু ভালো লাগে খেতে। আর পেঁয়াজ, আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে মাছটা ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে মাছটা কিন্তু ভেজে নিতে হবে। এটা হচ্ছে রুই মাছ, আমি যেটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছটা একটু কড়া করে ভাজবো। আমি যে কড়াইয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো আমি পেঁয়াজ দিয়েছি। আর এই পাশে আমার মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখেন আমি কত কড়া করে ভেজেছি। আর এই যে আমি পেঁয়াজটা খুব সুন্দর করে এখন লাল করে ভেজে নিব। আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এইটা কিন্তু ঘাগরা আলু, যেটা চামড়া সহ খেতে অনেক মজা। এই আমি আলু দিয়ে খুব সুন্দর করে সবজিটা আগে ভেজে নিব। সবজি ভেজে নিলে কিন্তু পেঁয়াজের যে একটা অ্যারোমা থাকে, সেটা আপনার মাছের ঝোলের মধ্যে চলে যায়, অনেক মজা লাগে খেতে। দেখেন আমি কিন্তু এখানে জাস্ট একটু হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি, মরিচটা দেই নাই। লবণ হলুদ দিয়ে খুব সুন্দর করে আমি এটা ভেজে নিব প্রথমে। আপনি যত সুন্দর করে তরকারিটা ভেজে নেবেন, স্পেশালি সবজি দিয়ে যখন কিছু রান্না করবেন, আপনার তরকারি তত মজা হবে। আমি কিন্তু এখানে পরবর্তীতে গুঁড়া মরিচ আর মশলা দিয়ে খুব সুন্দর করে এটা কষিয়ে নিব। এটার পানি শুকিয়ে গিয়েছে, আমি এটাতে দিয়ে দিলাম মাছ। এখন এটা আমি আরেকটু ভালো করে কষাবো। আমার কেন জানি মনে হয় রান্নাতে যত ভালো করে কষানো হয়, রান্না তত বেশি মজা লাগে। এটা আমার মা বলে যে মাছের যে একটা গন্ধ থাকে, ওই গন্ধটা থাকে না। আমি এটা খুব সুন্দর করে ভালো করে কষাবো একদম। এইটার মানে সবজিটা যতক্ষণ পর্যন্ত না বয়েল হবে। আমার কিন্তু সবজি কষানো মোটামুটি হয়ে গিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি যে সবজি থেকে যখন আপনার তেল ছেড়ে দিবে, আপনি বুঝতে পারবেন যে আপনার সবজিটা কষানো হয়ে গিয়েছে। দেখেন আমার সবজির চারপাশ দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবং আলুটা এই যে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানি এখানে দিয়ে দিয়েছি। আমার যতটুকু লাগবে ঝোল, আমি ততটুকুই পানি দিয়েছি এখানে। আর এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে আমার মাছের মশলা, যেটা আমি বাসায় বানাই। এই মশলাটা দিলে আমার কাছে মনে হয় ফ্লেভারটা ভালো আসে এবং ঝোলটাও খেতে মজা লাগে। আপনারা কে কি রান্না করেছেন আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন।